আমার বাবা একজন শান্ত ব্যক্তি ছিলেন যিনি রফতানির ব্যবসা করতেন। তিনি প্রতিদিন সকালে কাজের জন্য যেতেন এবং গভীর রাতে ফিরে আসতেন। প্রথম দিকে আমার বাবা এবং মা তাদের বিবাহ জীবন ভালোই চলছিল। কয়েক বছর পরে তিনি নিজের ব্যবসায়ের জন্য মনোযোগী বেশি হলেন। স্পষ্টতই তার ব্যবসায়ের কারণে তিনি আমার মাকে বেশি সময় দিতে পারছিলেন না। আমার মা এখন অনেক বেশি শান্ত হয়ে গেছে। তবে বাবা এখনও আমার মাকে ভালোবাসেন এবং মাও তাকে শ্রদ্ধা করত আর ভালোবাসত। যদিও মা সর্বদা হাসি খুশি থাকতেন, তবে আমি জানি মায়ের মধ্যে কিছুটা দুঃখ ছিল। আমার বড় দাদা পড়াশোনা আগ্রহী ছিল না। সে ঘুরে বেড়াতে আরও আগ্রহী ছিল, সর্বদা বাড়ির বাইরে থাকত। আমার বাবা মা তার অভ্যাস এবং জিনিসগুলি বদলে দেওয়ার চেষ্টা করেছিল, কিন্তু সে কখনো বদলায়নি। আমার দিদি মনীষা পড়াশোনায় ভাল ছিল। আমি অন্যদের তুলনায় বেশি প্রফুল্ল ছিলাম, সর্বদা কথা বলতাম, গুরুত্ব সহকারে পড়াশোনা করি, প্রত্যেককে সাহায্য করি। শুরু থেকেই আমি আমার মাকে খুব পছন্দ করি এবং তার সব কাজে আমি সাহায্য করি। আমি সবসময় মায়ের সাথে থাকতাম, তার সাথে কথা বলতাম। আমি সবসময় যা করতাম মা সেটার প্রশংসা করত। রাতের খাবারের পরে যখন সবাই ঘুমাতে যায় আমি মায়ের সাথে রান্নাঘরে থাকতাম, রান্না পরিষ্কার করতে সাহায্য করতাম, সব কিছু নিয়ে কথা বলতাম। মা আমাকে বলতো যে আমি আমার বয়সের হিসাবে অনেক বেশি দায়িত্বশীল ছিলাম। আমরা খুব কাছাকাছি ছিলাম যে আমরা প্রতিটি বিষয়, পছন্দ অপছন্দ এবং এমনকি বন্ধুর মতো কথা বলতাম। আমার বয়স যখন 19, তখন আমি অনেক ব্যাপারে বুঝতে শুরু করি। আমার মায়ের আশেপাশে থাকতে থাকতে আমি বুঝতে পারি, আমি তখন থেকে মাকে অন্যভাবে দেখতে লাগলাম। মায়ের লম্বা কালো চুল ছিল, উজ্জ্বল কালো চোখ ছিল। মায়ের গায়ের রং খুব ফর্সা ছিল। আমি আমার মাকে একজন সুন্দরী মহিলা হিসাবে দেখতে শুরু করি। আমি মাকে বলা শুরু করলাম যে তাকে কেমন দেখাচ্ছে এবং কেন সে এত সুন্দর। যখন মা আমার কাছ থেকে প্রশংসা শুনত আর হাসত, আমি মায়ের জন্য ফুল ও মালা আনতে শুরু করেছিলাম, যা মা খুশি হয়ে নিজের চুলে গুজে দিত। মাঝে মাঝে আমি দামি সেন্ট আনতাম মায়ের জন্য, যেটা মা ব্যবহার করত। আমি মাকে প্রতিটি উপায়ে দেখানোর চেষ্টা করতাম যে সে কত সুন্দরী মহিলা এবং আমি তাকে কতটা ভালোবাসি। মা ও সর্বদা আমার ভালোবাসার প্রশংসা করত। সেই জন্য দাদা আর দিদি আমায় মায়ের ছেলে বলে ডাকত, কারণ এখনও আমার মাকে সব ব্যাপারে দরকার এবং সর্বদা মা আমার আশেপাশে থাকে। তবে মায়ের কি যেন হল, মা আমার সাথে সমুদ্রের দিকে যাওয়া বন্ধ করে দিল। আমি অনেকবার মাকে অনুরোধ করেছিলাম, কিন্তু মা এই বলে অস্বীকার করত যে আমাকে আমার বন্ধুদের সাথে যাওয়া উচিত। আমি ও মাকে বলেছিলাম যে আমি অন্য কারো সাথে যেতে চাই না, কেবল তার সাথে যেতে চাই। মা রাজি হল না এবং এমনকি শনিবার বাজার যাওয়া বন্ধ করে দিল। এরকম কয়েক সপ্তাহ ধরে চল। মা দিনে দিনে কেমন যেন দুঃখী হয়ে উঠল। এমনকি দাদা এবং দিদি ও মায়ের এই পরিবর্তনটি লক্ষ্য করেছে এবং মাকে জিজ্ঞাসা করল যে সে কেন আমার সাথে আর বাইরে যায় না। মা মাথা নেড়ে কিছু মিথ্যা কারণ তাদের বলল। আমি মায়ের এরকম ব্যবহারে খুব কষ্ট পেলাম। তারপর থেকে আবার আমি মাকে তার কাজে সাহায্য করতে থাকি এবং তার জন্য ফুল এবং মালা আনতে থাকি। মা কিছু না বলে সেগুলি নিয়ে নিত। আমার আশা ছিল কোনো একদিন মা আমার ভালোবাসা বুঝতে পারবে এবং তার মন পরিবর্তন করবে। আমার প্রতি তার নীরব থাকা সত্ত্বেও মা বুঝতে পেরেছিল আমি কখনই তার প্রতি আমার ভালোবাসা পরিবর্তন করিনি। একদিন মা আর আমি বাড়িতে একা ছিলাম এবং মা রান্নাঘরে কাজ করছিল। আমি সেখানে গিয়ে তাকে সাহায্য করতে চাইলাম। মা কয়েক সেকেন্ডের জন্য আমার দিকে স্নেহে তাকিয়ে আর নিজেকে ধরে রাখতে পারেনি। মা আমাকে ধৈর্যশীল বলে প্রশংসা করল এবং আমাকে বলল, আমি জানি সুবাস, তুই আমায় খুব ভালোবাসিস। আমি মাকে বললাম, কি মা, আমি তোমাকে ভালোবাসি এবং চিরকাল আমার এই ভালোবাসা পরিবর্তন হবে না। আমি খুশি যে শেষ পর্যন্ত মা আমার ভালোবাসায় সাড়া দিয়েছে। এরপরে আমাদের মধ্যে সবকিছু বদলে গেল। পরের শনিবার আমি মাকে পুরানো দিনের মতো বাইরে যাওয়ার বিষয়ে জিজ্ঞাসা করলাম এবং মা খুশি হয়ে রাজি হল। সন্ধ্যায় আমি যখন মাকে দেখলাম তখন আমি হতবাক হয়ে গেলাম। মা গোলাপি রঙের শাড়ি পরেছে, যা আমি এর আগে কখনো দেখিনি। মায়ের এখন বয়স 40 বছর, কিন্তু অনেক কম বয়সী মনে হচ্ছে। বাজারে যাবার সময় আমি খেয়াল করলাম অনেকেই মায়ের দিকে তাকাচ্ছে। আমি শপিংয়ের মুডে ছিলাম না, পরিবর্তে আমি মাকে সিনেমা দেখতে যেতে বললাম। মা প্রথমে না না করলেও পরে রাজি হল। আমরা মার্কেটের সিনেমা হলে গেলাম, সেখানে একটা হিন্দি মুভি চলছিল। সিনেমার পরে আমরা একটা রেস্টুরেন্ট-এ রাতের খাবার খেতে গেলাম। তারপরে যথারীতি রাতের খাবারের পরে আমরা সমুদ্রের ধারে গিয়ে আমাদের বসার জায়গায় দুজনে বসলাম। আজকের রাতটা একটি পূর্ণিমা রাত ছিল।
আমি মায়ের দিকে তাকিয়ে বললাম, মা, তুমি এই শাড়িতে আজ রাতে খুব সুন্দরী লাগছে। মা আমার কথা শুনে চমকে উঠল। তুমি বলো, গত কয়েক বছর ধরে বাবা কি তোমায় প্রশংসা করেছে? মা বলল, যাই হোক না কেন, তবে তবুও আমি তোর বাবাকে ভালোবাসি। আমি বললাম, মা, তুমি কি তাকে সত্যই ভালোবাসো? আমি দেখছি যে বাবা তোমায় আগের মতো সময় দেন না। তুমি এত সুন্দর যে তোমাকে সুখী করতে যে কেউ চেষ্টা করবে। আমাকে একটি সুযোগ দাও মা, আমি তোমাকে খুশি করতে চাই। আমি মায়ের প্রশংসা করছিলাম দেখে মা খুব খুশি হল। আমি মনে করি আমাদের অনেক দেরি হয়ে গেছে, আমাদের এখন বাড়িতে যাওয়া উচিত। এই বলে মা উঠে দাঁড়াল। আমরা দুজনে একটা বাসে করে বাড়ি ফিরে এলাম। আমাদের বিল্ডিংয়ে পৌঁছে সিঁড়িতে উঠতে শুরু করলাম। আমি মাকে জিজ্ঞাসা করলাম, মা, এতদিন পরে আমার সাথে সন্ধ্যাটা কেমন কাটালে? মা আমাকে বলল, সিনেমাটা দুর্দান্ত ছিল এবং রাতের খাবারও বেশ ভাল ছিল। সত্যি বলতে অনেক দিন পরে আমি এত ভালো সময় কাটালাম, আমি খুব খুশি। আমি খুশিতে বললাম, মা, তুমি কি মনে করো আমি তোমাকে খুশি করতে পেরেছি? এই সময়ের মধ্যে আমরা আমাদের ফ্ল্যাটের দরজার সামনে ফ্লোরে পৌঁছেছি। আমরা আমাদের ফ্ল্যাটের বাইরে থামলাম এবং আস্তে আস্তে কথা বলতে থাকি। যখন আমরা সমুদ্রের কাছে ছিলাম তখন তুমি বলেছিলে যে পাবলিক প্লেস, এখন আমরা পাবলিক প্লেস এ নেই। মা বলল, সবাই বাড়ির ভেতরে আছে। আমি বললাম, তাহলে চলো ছাদের ঘরে যাই। মা চিন্তায় পড়ে গিয়ে জিজ্ঞাসা করল, সেখানে যে কেউ এসে যেতে পারে, এটা ঠিক হবে না। আমি মাকে কিছু বলার সুযোগ দিলাম না, মাকে নিয়ে ছাদের ঘরের দিকে উঠতে শুরু করি। আমরা আমাদের বিল্ডিংয়ের শেষ তলায় থাকি এবং আমরা ছাদের ঘরের দরজায় পৌঁছে গেলাম। যেহেতু এটা পূর্ণিমার রাত ছিল তাই দেয়ালে ভেন্টিলেটর থেকে চাঁদের আলো আসছে। আমি মাকে ভেন্টিলেটরের বিপরীতে দেয়ালের দিকে দাঁড় করিয়ে দিলাম যাতে চাঁদের আলো সরাসরি মায়ের দিকে পড়ে। আমি এবং মা সেখানে কয়েক সেকেন্ড দাঁড়িয়ে পরস্পরের চোখের দিকে তাকিয়ে রইলাম। 10 মিনিট পর আমি বুঝতে পারলাম যে মায়ের মেজাজ নষ্ট করা বুদ্ধিমানের কাজ নয়। তাই আমি বললাম, ঠিক আছে মা, চলো তাহলে নেমে যাই। তারপর দুজন সিঁড়ি দিয়ে নামতে শুরু করলাম। আমরা আমাদের ফ্ল্যাটের দরজায় পৌঁছে গেলাম। মা তার পার্স থেকে চাবি বের করে দরজা খুলল। আমরা ঘরে ঢুকলাম এবং আমি দরজাটি পিছনে বন্ধ করে দিলাম। ঘরটা অন্ধকার ছিল। মা বলল, তুই গিয়ে তাড়াতাড়ি ফ্রেশ হয়ে নে, আমি তোর বাবা ঘুমিয়ে আছে কি না দেখে আসছি। আমি আমার ঘরে এসে তাড়াতাড়ি বাথরুম এ ফ্রেশ হয়ে নিলাম। প্রায় 15 মিনিটের পরে আমার ঘরের দরজা খুলে মা ভিতরে এসে দরজাটি বন্ধ লক করে দিল। মা বলল, তোর বাবা যথারীতি ঘুমিয়ে পড়েছে। বেশ ভালো খবর মা, তার মানে তোমাকে খুব শীঘ্রই তোমার ঘরে ফিরে যেতে হবে না মা। আমি জানতাম আমরা ভাবার জায়গা থেকে অনেক দূরে চলে গেছি। মা আমার ঘর থেকে বের হওয়ার সাথে সাথে আমি আমার ঘরের আলো বন্ধ করে বিছানায় শুয়ে পড়লাম। পরদিন সকালে পরিবারের লোকজন আশেপাশে থাকাকালীন মা আমার দিকে তাকায়নি। আমি কলেজে যাওয়ার জন্য প্রস্তুত হয়ে যাচ্ছিলাম তখন মা আমার ঘরে এলো। মা বলল, আমাদের কথা বলা দরকার। আমি জিজ্ঞাসা করলাম, মা, কি হয়েছে? তারপর মা আমাকে যা বলল তাতে খুব কষ্ট পেলাম। তারপরে পরিস্থিতি বদলে গেল। আমি তার মন পরিবর্তন করার জন্য সব চেষ্টা করেছিলাম কিন্তু মায়ের কিছুতেও মন ছিল না। আমি মাকে কথা বলার জন্য সব রকম চিন্তা করতে লাগলাম। অবশেষে একটা পথ পেলাম। আমি তখন একটা মেয়ের কথা বলি, ওর নাম দীপালি, যে আমাদের বিল্ডিংয়ের একতলায় থাকত আর আমার দিদির বান্ধবী। দীপালি প্রতিদিন আমাদের বাড়িতে আসত। সে আমার চেয়ে বয়সে বড় ছিল এবং সুন্দরী ছিল। মা আসলে এই মেয়েটিকে কখনই পছন্দ করে না, তবে কখনো দীপালি বা আমার দিদিকে কিছুই বলেনি। আমি দীপালির সাথে বেশি করে গল্প করতে শুরু করলাম। আমরা আমার ঘরে বসে গল্প করতাম এবং হাসতাম, আবার কখনো কখনো একসাথে বাইরে ঘুরতে যেতাম। আমি লক্ষ্য করলাম যে মায়ের ব্যবহার আমার প্রতি পরিবর্তন হতে শুরু করেছে। আমি যখনই দীপালির সাথে থাকতাম তখন মা আমাদের আশেপাশে থেকে সেটা দেখত এবং আমি যখন মায়ের দিকে তাকাতাম তখন আমি মায়ের চোখে রাগ দেখতে পেতাম। আমি খুশি হলাম। একদিন যখন দীপালি আমাদের বাড়ি থেকে চলে গেল তখন মা বলল, আমার মনে হয় তোর দীপালির সাথে বেশি ঘোরাফেরা করা উচিত নয়। আমি হতবাক হলেও স্বস্তি পেয়েছিলাম যে অবশেষে মা আমাদের বাধাটা ভেঙেছিল। আমি ইচ্ছে করেই অবাক হয়ে মাকে জিজ্ঞাসা করলাম, কেন মা? দীপালি তো সুন্দরী এবং ভালো মেয়ে। না, তুই বুঝতে পারছিস না। সে যেভাবে কথা বলছে তোর সাথে সেটা আমি পছন্দ করি না। মা রাগের স্বরে বলল। আমি মায়ের কাছে গিয়ে শান্ত স্বরে বললাম, তোমার কি রাগ হচ্ছে মা?
আমি বললাম, আমার মনে হয় তোমার খারাপ লাগছে, না হলে তুমি রাগ করতে না। আমি এই বলে মায়ের উত্তর দেওয়ার আগেই ঘর থেকে বাইরে চলে গেলাম। একদিন যখন আমরা একা ছিলাম, মা জিজ্ঞাসা করল, তুই কি আমাকে পুরানো দিনের মতো এই উইকেন্ড কোনো সিনেমা দেখতে নিয়ে যাবি? মা, তুমি কি সত্যিই আমার সাথে যেতে চাও? আমি জিজ্ঞাসা করলাম। হ্যাঁ, অবশ্যই আমি যেতে চাই। মা হেসে বলল। আমি অপেক্ষা করছিলাম এই উইকেন্ডের জন্য। অবশেষে শনিবার এলো, যেদিন মা আর আমি আবার একসাথে সিনেমা দেখতে যাব। আমি খুব চিন্তা করেই মুভি দেখার জন্য সিনেমা হলে পৌঁছালাম। সিনেমা হলে খুব বেশি পাবলিক ছিল না। খুব কম লোক ছিল, যাদের মধ্যে বেশিরভাগ দম্পতি ছিল এবং কোণের সিট বসেছিল। আমি আর মাও কর্নার সিটে বসেছিলাম। সিনেমার পরে আমরা রাতের খাবার খেতে রেস্টুরেন্টে গেলাম। রাতের খাবারের পরে আমরা যথারীতি সমুদ্রের ধারে দুজনে হাঁটলাম। 1 ঘন্টার পরে আমরা বাড়ি ফিরে আসলাম। আমরা বাড়িতে পৌঁছে দেখি সবাই ঘুমিয়ে পড়েছে। আমি আমার ঘরে এসে ফ্রেশ হয়ে শুয়ে রইলাম। একটু পরে মা আসলো। মা, এবার থেকে প্রতিদিন রাতে তুমি যখন আমার কাছে থাকবে তখন আমার বউ সেজে থাকবে। এই বলে আমরা দুজন ঘুমিয়ে পড়লাম। পরের দিন সকালে যখন মা আমার ঘর থেকে বের হয়েছিল, তখন মা হাসতে হাসতে বেরোল। এরপর থেকে আমরা সুখেই দিন কাটাতে লাগলাম।